সন্তান ছিল, কিন্তু স্বামী ইন্তেকাল করে যাওয়ার পরে একের পর একটা পর হযরতে খাদিজা বিধবা হয়েছিল বাবা। 40 বছর বয়স, কিন্তু হযরতে খাদিজাকে দেখে মনে হচ্ছে 18 থেকে 20 বছরের মতো। এত সুন্দর চেহারা, নুরানি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সময় জামানাতে তয়্যিবা তাহিরা লাকাব ছিল। হযরতে খাদিজা কাছে বড় বড় ধনী লোকেরা প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, কিন্তু খাদিজা কারোই প্রস্তাব গ্রহণ করেনি। কিন্তু মনে মনে ভাবতে আছে, হযরতে খাদিজা আরো আপনার তাওরাত জবর পড়তে জানতেন, আমার নবীর ব্যাপারে আগে শুনেছেন, জেনে নিয়েছেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরে জাগলো, যদি বিয়ে করতে হয় আমি প্রস্তাব দিব মুহাম্মদকে, মুহাম্মদ যদি কবুল করে নেয় আমি এই বিয়েতে রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজার মা সুবহানাল্লাহ লতিফ সে তার স্ত্রীর নাম, সুবহানাল্লাহ লতিফ সে তার স্ত্রীর নামে 5 ব্যাগ ছিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাহে রবিউল আউয়াল জনাব লতিফ শেখ সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা নিজের স্ত্রীর নামে একবার দোয়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা জনাব লতিফ শেখ আল্লাহ তোমার ঘরে 5 ব্যাগ সিমেন্ট দান করেছে রব্বুল আলামিন, যাও তো শুনিয়ে দিয়েছে আল্লাহ। এত বড় দান তার স্ত্রীর জন্য দিয়েছে আল্লাহ। তার স্ত্রী দুনিয়া থেকে ইহকাল থেকে পরকাল গমন করে চলে গিয়েছে রব্বুল আলামিন। জানি না কবরে কি রকম অবস্থা রয়েছে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম মওলা। তার স্ত্রী কবরে তুমি রহমতের বর্ষণ বর্ষে দাও আল্লাহ রব্বুল আলামিন। মালিক মওলা গো, তুমি গফফার, তুমি সত্তার আল্লাহ। তার স্ত্রী কবরখানাকে হাতে নিগাহ পর্যন্ত কোষাদা করে দাও, জমিন থেকে আসমান পর্যন্ত খোলামেলা করে দাও, এবং জান্নাতের হাওয়া তার স্ত্রী কবরে পৌঁছে দাও আল্লাহ। তার নেক বাসনাকে পূর্ণ করে দাও, তার আওলাদদেরকে ভালো রাখিও আল্লাহ। তার খানদানে ইন্তেকাল যারা করেছে আল্লাহ তাদের সকলের তুমি মাগফিরাত করে দাও আল্লাহ। জনাব লতিফ শেখের জন্ম থেকে এখন পর্যন্ত সমস্ত রকমের জানা অজানা গুনাহ থেকে মাফ করে দাও, এবং বিশেষ করে আল্লাহ আমার বাপ যে লতিফ শেখকে আল্লাহ ইন্তেকালে পড়বে মদিনার হাজরি আতা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাবু নামে এম বাবু নাকি এম বাবু নামে 2 ব্যাগ সিমেন্ট বাবা মায়ের না না নানির নামে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব এম বাবু সাহেব নানার নামে 2 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ। যা উদ্দেশ্য তোমার সে বান্দা তার নানা নানি নামে দিয়েছে তার নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও। আহলে খানদানে যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাতবাসী করে দাও। সকলে বলুন আমিন। যেমন এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলে দিলে অন্তরে তাই ভাবতে আছে, যদি বিয়ে করতে হয় মুহাম্মদকে করব, প্রস্তাব দেব, যদি কবুল করে নেয়। এবার বাড়িতে বাবা এদিকে আবু তালিব আর তার ফুফি আলোচনা করতে আছে নাফিসা। ওরে ভাই, আমার ভাতিজা মুহাম্মদকে বলে দেখতে হবে, বয়স হয়ে গেল, বিয়ে শাদী করার জন্য বলতে হবে। কিন্তু বলবে কি? নাফিসাকে খাদিজা বলতে আছে, ওরে নাফিসা যা যা, আমি মুহাম্মাদের কাছে পেগাম পৌঁছাচ্ছি, যদি কবুল করে আমি মুহাম্মদকে বিয়ে করতে রাজি রয়েছি। আর নাফিসা খুশি হয়ে আনন্দে আনন্দিত হয়ে বাবা আবু তালিবের কাছে, আগের নবীর কাছে চলে আসলে, ও মুহাম্মদ
আগে প্রশ্ন করছে, ও মোহাম্মদ বলে কি? বলে তুমি কি বিয়ে করবে না? তোমার তো বয়স হয়ে গেছে। বলে এখন কি করে করব? আমি বিয়ে করার আগে আমার চাচাকে জানতে হবে। বলে জিজ্ঞেস শোনো, ওরকম যদি ভালো পর্দাশীল তয়বা তাহেরা মেয়ে থাকে তুমি কি রাজি হবে? বলে কে এরকম মেয়ে রয়েছে? বলে খাদিজা, সে নিজেই বলে দিয়েছে তোমার জন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, তুমি কি এই প্রস্তাব কবুল করছো? নবী বলতে আছে, আমার চাচা আবু তালিবকে জানবো, আমার চাচা যদি বলে দেয় আমি তারপরে কিছু বলবো। এই প্রস্তাব নিয়ে আবু তালিবের কাছে গেলেন। নবী দাঁড়িয়ে আছে আর নবী বলতে আছে, ও আবু তালিব, মুহাম্মাদের জন্য খাদিজা প্রস্তাব পাঠিয়েছে। যেমন বলে দেওয়া, আবু তালিব আমার নবীকে জিজ্ঞেস করতে আছে, ভাতিজা, খাদিজা খুব ভালো মেয়ে, খুব তয়্যিবা তাহিরা পাক মেয়ে রয়েছে, তার প্রস্তাব কি কবুল করছো? নবী বলতে আছে, চাচা গো, আপনি যা বলবেন তাই আমি রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবী আমার রাজি হয়ে গেলেন। এবার জনাবে আবু তালিব এবার বিয়ের ডেট ফেলে দিলেন, বাবা খাদিজার বাড়ি গেলেন। যাবার পরে খাদিজার আব্বার সঙ্গে কথা বলে বিয়ের ডেট ফেলা হয়ে গেল। বাবা এবার বিয়ের বরযাত্রী চলে গেল খাদিজার বাড়িতে। আবু তালিব গেলে, সঙ্গে আরো ভাই বোনেরা গেলে। যাওয়ার পরে এবার আমার নবী মুস্তাফার বিয়ে পড়ালেন আর খুতবা দিলেন আবু তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকাহ মোবারক হয়ে গেল। বিয়ে শাদীর পরে যখন এবার যতগুলো মাল ধন দৌলত ছিল বাবা, সমস্ত কিছুর মালিকানা খাদিজা নবী মুস্তাফাকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীকে খাদিজা বাবা ফেলে দিলে। হযরতে খাদিজা সমস্ত কিছুর মালিক হয়ে গেল নবী মুস্তাফা। আর এটার কারণ হলো ইসলামে যতগুলো মাল খাদিজার, আপনার খাদিজার মাল সাহায্য করেছে, আর কারোই মাল এত সাহায্য করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করার সময় নিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাল ধন দৌলত সম্পদ এগুলো খুব কাজে দিত বাবা। এই করে আপনার সংসার চলতে থাকে। নবীর বয়স যখন হয়ে গেল 35 বছর, তখনকার একটা কথা বলা হয়, ওই সময় কাবা ঘরের দেওয়ালগুলো হযরত ইব্রাহিম ইসমাঈল যে তৈরি করেছিলেন আস্তে আস্তে আপনার কমজোর হয়ে গিয়েছিল। এত জোরে বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান হলো, সমস্ত পানি আসার পরে ওই কাবা ঘরের দেওয়ালগুলো ভেঙে গিয়েছিল। এবার সারা মক্কাবাসীরা বড় বড় গোত্র থেকে তারা এক জায়গায় হলো। হয়ে যাওয়ার পর ওই কাবা ঘরকে ভাবতে লাগলো, এই করে তৈরি করলে হবে না, মজবুত করে পাথর দিয়ে তৈরি করতে হবে। জোরে বলো। এই কাবা ঘর, যেই কাবা ঘরকে আমরা এমন তেমন করে দিলে গেলে আবার যদি বন্যা চলে আসে ভেঙে যাবে, আমরা তেমন করব না। বহু বড় বড় গোত্র থেকে আপনার সব সর্দারের এক জায়গায় হলো, আলোচনা হলো, পাথর দিয়ে বড় করে ভালো করে তৈরি করতে হবে। কাজকর্ম শুরু হয়ে গেল। আবার পুনরায় দেওয়াল গাঁথতে আরম্ভ হয়ে গেল। ভিত উঁচু করে দেওয়া হয়েছে, যেমন হাজিরা গিয়েছে এই মাথা থেকে উঁচু। জোরে বলো। এবার যখন হাজরে আসওয়াদ পর্যন্ত গাঁথনি চলে যায়, ওই হাজরে আসওয়াদ ওই পাথরখানা এবার যে লাগাবে, ওই পাথরখানা লাগানোর জন্য সারা মক্কা শহরের যতগুলো গোত্র থেকে সর্দার ছিল তারা সবাই প্রতিবাদ করতে লাগলো। এই পাথরখানা কেউ বলে আমি লাগাবো, কোন গোত্রে বলে আমি লাগাবো, কেউ গোত্র বলে আমি লাগাবো। এর জন্য এই পাথরটা হলো জান্নাতি পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ পাথর লাগানোর জন্য এক একটা দল থেকে এক একটা তাদের গোত্র থেকে সর্দারেরা এক অপরের সঙ্গে আপনার মারামারির হানাহানির মতন চলে আসলো। সবাই বাবা আপনার ওই সবাই বলছে আমি লাগাবো আমি লাগাবো। ওই সময় একজন বয়স্ক ব্যক্তি বলতে লাগলো, শোনো
ও মক্কাবাসীরা, এভাবে করে ঝামেলা করলে নিজেদের মধ্যে হবে না। তাহলে কি করতে হবে? একটা বিচার আমি পেশ করি। গত আগামী কালকে সকালবেলা সর্বপ্রথমে এই মসজিদ হারামে যে আগে প্রবেশ করবে, সে যেটা বলবে এটার উপরে আমল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হতে আছে, সূর্য উদয়ের আগে সর্বপ্রথমে যে কাবা ঘরের কাছে আসেন, আর কেউ না, দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তারা দেখতে আছে যে নবী মুহাম্মদ প্রবেশ করে গিয়েছে, তারা আল আমিন আল আমিন বলে আওয়াজ করতে লাগলো। এই জন্য আমার নবী পাককে সারা মক্কাবাসীরা আল আমিন বলতো। আল আমিন কেন বলতেন? আল আমিন কথার শব্দের অর্থ হচ্ছে, বাংলাতে আবিধানিক অর্থ হলো বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ওই সময় যখন নবুয়ত এলান করেননি, ওই সময় মক্কাবাসীরা আমানত রাখতে দিতেন। আমানত কাকে বলা হয়? একটা কথা বলে দিন মাসলা সম্পর্কে। আমানত কি? কে বললে মুহাম্মদ আমার কিছুটা সোনার জিনিস আছে, আমি মুড়ে দিয়েছি, এটা রেখে দাও। তো নবী আমার ওইভাবেই রেখে দিতেন। যখন ওই ব্যক্তি চাইতেন, সেম ওইভাবেই বাঁধা, ওইভাবেই রাখা ছিল, তেমন করে উঠিয়ে দিয়ে দিতেন। জোরে বলে এটা হচ্ছে আমানত রাখা, মানে যেমন ভাবে রাখতে দিবে তেমন ভাবে আবার দিয়ে দাও। যেমন এটা ধরেন যে মসজিদে জুমাতে টাকা উঠলো, ধরুন যে 4000, তো 4000 টাকা উঠলো, তো ক্যারি ব্যাগে ভরে পান্নিতে বেঁধে আপনাকে দিল রাখতে। আপনার কর্তব্য হবে ওই 4000 টাকাকে পান্নিতে বাঁধা আছে ওভাবে গিয়ে রেখে দে। সমাজ যখন বলবে যে টাকাটা নিয়ে আসো গণবো, তো ওভাবেই পেশ করেন, এটা আপনার আমানত সঠিক হলো। জোরে বলে আর মসজিদের আপনার 4000 এর জায়গা কি 40000 টাকা উঠেছে, আপনাকে সুন্দর করে কমিটির লোক বা গ্রামের লোক বেঁধে দিল, আপনি বাড়িতে রাখছেন, 2 মাস হয়ে গেছে, আরে আমি একটা তো জমি কিনছি, বায়ানা করব, টাকা নাই, যা কাজ করি, 40000 তো আছে, এখন দিয়ে দিই, যখন লাগবে তখন দিয়ে দেব। না যায়, না যায়। তার কারণ ওটা মসজিদের টাকা, আপনার ব্যবসার টাকা নয়। ওই টাকাতে যদি কোনো ব্যবসা করে নেন, এটা তো 1 নম্বর সর্বপ্রথম ভুল। আর যেটা ওই মুনাফা হবে, ওটা সবটা মসজিদ। মন খুলে শুনে নিন, অত সহজ নয়। মসজিদ একটা মসজিদের জিনিস অপর মসজিদে লাগানো চলবে না, তাহলে ভাবে। আর আপনি আপনার টাকা বিজনেসে লাগাবেন, বাবা খবরদার, এটা খেয়ানত হয়ে গেল। এজন্য আয়াতুল মুনাফিকে সালাসাতুন, ইদা হাদাসা কাযাবা ওয়াইদা ওয়াদা খালাফা ওয়া উতুমিনা খানা। যখন মুনাফিকের পরিচয় তিনটি, যখন কথা বলবে মিথ্যা, যখন ওয়াদা করবে খেলাফ, আর আমানত রাখতে গেলে খেয়ানত করবে, এটা মুনাফিকের পরিচয়। আজিজানে মিল্লাত ইসলামিয়া। তো বুঝা গেল কে বলে আলামিন, যেটা বিশ্বাসী, আর ওতে দেখবেন আপনাকে গর্ব মনে হবে। জোরে বলে একটা জিনিস নিলে দেখবেন মা নেকির কাজ করার পরে নিজেকে খুশি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। জোরে বলে আর গুনার কাজ যদি হয়ে যায়, ভুল হয়ে যায়, নিজেকে খুব গমজদা পান, আপনি দেখবেন নিজেকে খুব আপনার খারাপ মনে লাগে। যদি কাউকে দুঃখ দেন, তা আপনি খুশি পান কি না? আপনিও দুঃখিত থাকেন। যদি কাউকে আপনি খুশি করতে পারেন, তা আপনিও খুশি হয়ে যান। জোরে বলে দেখবেন বেরাদার, কারো মনে যদি কষ্ট দেন, তা আপনি বেরাদার বাড়িতে হাসতে পারবেন না, আপনারও দিলটা কান্না করে। কারণ আপনার সবচেয়ে বড় মুফতি হলো দিল। জোরে বলে ভালো কাজ করার পরে অটোমেটিক ভিতর থেকে আনন্দ বের হবে, মানে নেকির কাজ করলে ভিতরটা খুশি হয়ে যাবে, আর গুনহার কাজ করার পরে ভিতরটা অটোমেটিক আপনার বেরাদার খুশির ইজহার হবে না। জিজানে মিল্লাত ইসলামিয়া। তো এই জন্যই মক্কাবাসীরা তারা বলতে লাগলো আলামিন আমিন বলে চিল্লাতে লেগেছে। আমার বিশ্বনবী যেমন প্রবেশ করে যাওয়া, ওই মক্কাবাসীর সমস্ত গোত্রের মানুষেরা এবার বলছে বিচার যেটা হবে সেটা সুন্দরভাবে বিচার হবে। আমার বিশ্বনবী চলে গেলেন, যাওয়ার পরে তাদেরকে বলতে লাগলেন, নিজেদের মধ্যে ঝামেলা মারামারি কাটাকাটি হানাহানি না করে আমি একটা কৌশল বের করে দিচ্ছি, একটা পদ্ধতি বলে দিই। এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আপনাদের জন্য কল্যাণ হবে। বলে কি? নবী আমার বললেন, একখানা চাদর নিয়ে আসা হোক,
একখানা চাদর নিয়ে আসলেন। চাদর নিয়ে আসার পরে ওই চাদর খানাকে বিছিয়ে দেওয়া হলো। আর আমার নবী বললেন হাজরে আসওয়াদ খানাকে ওই চাদরে রেখে দেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী এই ফয়সালা করে দেওয়ার পর ওই চাদরে আপনার হাজরে আসওয়াদকে রেখে দিলেন। হাজরে আসওয়াদকে রেখে দেওয়ার পর এবার আমার বিশ্ব নবী বললেন প্রত্যেকটা গোত্র থেকে একজন করে সর্দার ওই চাদরের কোণাগুলো ধরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আনন্দিত হয়ে খুশি হয়ে বাবা ওই চাদরের কোণাগুলো ধরে নিল। আর আমার নবী ধরে ওই হাজরে আসওয়াদকে কাবা ঘরে লাগিয়ে দিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জামাল লাগিয়ে দেওয়া বাবা সমস্ত গোত্রের লোকের মানুষের খুশি হয়ে গেল, আনন্দিত পেয়ে গেল যে এই জন্যই সবাই এক সমান অংশীদার হয়ে বাবা লাগিয়েছে, কেউ কোনো দুঃখ পেল না। এটাই হলো নবীর ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ফয়সালা করে দিলেন এমন ভাবে যে বেরাদা কেউ দুঃখ পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই করতে করতে বয়স যখন আপনার 40 হতে চলেছে, যেমন আমার বিশ্ব নবীর বয়স 40-এর ঘরে পৌঁছে যাওয়া, আমার নবীকে খাদিজা দেখতে আছে বেশিরভাগই একটা সময় থাকতে লাগে। এমন একটা সময় চলে আসলো সব সময় কি যেন ভাবনা চিন্তা করতে আছে, আমার নবী কি যেন একা একা ভাবতে লেগে আছে। তারপর এই করতে একাকী থাকার জন্য জবল হিরাতে চলে গেলে। জবল হিরা, জবল মানে হচ্ছে পাহাড়, আর হিরা একটা নাম। জবল হিরা মানে হীরা পাহাড়। ওই জবল হিরাতে চলে গেলেন। আর সেই জায়গাতে একটা গুহা আছে যাকে গারে হীরা বলা হয়। সেই জায়গাতে যাওয়ার পর আমার বিশ্ব নবী কয়েকদিন পর্যন্ত আল্লাহর ধ্যানে থাকতেন, খোদার ধ্যানে থাকতেন। খাবার নিয়ে চলে যেতেন, খাবার শেষ হয়ে গেলে কখনো নিজে নিয়ে যেতেন, কখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যেতেন। জোরে বলো। ওই জবলে গারে হীরা এমন জায়গাতে, এত উঁচু জায়গাতে আছে, হাজিরা গিয়েছে এখনো অনেকে উঠতে বাবা হিমশিম খেয়ে যায়। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কত ভালোবাসে, স্বামীর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে পুটলি করে এতগুলো পাহাড় আপনার অতিক্রম করে উপরে চলে যেতেন, আর নবী মুস্তাফার কাছে খাবার দিয়ে আবার নেমে আসতেন। এটাই হলো স্বামীর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা, স্বামী যদি কোনো জায়গা থেকে কাজ কর্ম করে বাড়িতে আসেন, আজকে বড় দুঃখের বিষয় আমার নওজওয়ান, আমার সেই বর্তমান নতুন নতুন যে সমস্ত বোনদের বিয়ে হয়েছে, স্বামী আসতে গেলেও তারা মোবাইলে টিকটকে ব্যস্ত হয়ে থাকে, ফেসবুকে ব্যস্ত, হোয়াটসঅ্যাপে ব্যস্ত, বাবা মায়ের সঙ্গে, মা ভাই বোনদের সঙ্গে কথা বলাতে ব্যস্ত। স্বামী চলে এসেছে, কথা বলে আমার জন্য খাবার নিয়ে আসো। স্বামীকে এইভাবে কথা বলে দেয়, ও স্বামী গো তোমার জন্য খাবার খোলা আছে, তুমি খেয়ে নাও। ও মা বোনেরা, স্বামীকে এভাবে বলা চলবে না। যেমন স্বামী চলে আসা, যারই ফোন থাকুক না কেন, সিএম এর থাকুক, পিএম এর থাকুক, মন্ত্রী থাকুক, যারই থাকুক না কেন, সবচাইতে বড় মন্ত্রী আপনার কাছে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী এসে যাওয়ার মা সঙ্গে সঙ্গে স্বামীকে দেখতে গেলেই হয় আপনি আগে সালাম দেন, হয়তো স্বামী আপনাকে আগে সালাম দেবে। তাহলে স্বামী আপনাকে বলবে, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী, চাও আমার জন্য আগে জল নিয়ে আসো। চট করে আপনি জল জগে দিয়ে দিলে, বোতলে দিয়ে দিলেন, গ্লাসে নিয়ে দিলেন। স্বামী পানি পান করার পরে পরে জিজ্ঞেস করা, স্বামী গো আপনি যে কাজ থেকে এসেছেন, আপনার সেই কাজটা কি ভালো হয়েছে, একটু গল্প করে
করে নেওয়া। স্বামী স্ত্রী যদি হাসি মুখে স্বামীর সঙ্গে কথা বলে, স্বামীর মন খানা ভরে যায়। বাইরে যদি অনেক ঝামেলা হয়, বাড়িতে সেই ঝামেলা ভুলে যায়। জোরে বলো। স্ত্রী যদি মোহাব্বতে কথা বলে, সুন্দর করে খাবার খুলে দিল, পিছিয়ে দিয়ে সুন্দর করে হাত খানা ধুয়ে দিয়ে খাবার দিয়ে দিল। স্বামী খাবার খাচ্ছে, স্ত্রী বসে রয়েছে। কারেন্ট পালিয়ে গেল, পাখা দিয়ে হাওয়া করে। কারেন্ট যদি থাকে, সুন্দর করে বসে মিষ্টি মিষ্টি কথা বলে, এতেই হচ্ছে ওই স্ত্রী হচ্ছে। এমন স্ত্রী চার জন্য ফেরেশতা দোয়া করে। আর এমন ব্যবহার করে দাও, যাও তোমার জন্য খাবার খোলা আছে, খেয়ে নাও। স্বামী বলছে যাও আমার জন্য পানি নিয়ে আসো, বলে তোর কি চাকর? নিজে যা, নিয়ে চলে আয়, পানি রাখা আছে, দেখতে কি পাও না? এই রকম ভাষা বললে বলে মা একটা কথা বলে রাখেন মা, আপনার জন্য জাহান্নামের রাস্তা ক্লিয়ার রয়েছে। স্বামীকে যদি দুনিয়াতে রাজি করতে পারে তো আল্লাহ রাজি। জোরে বলে। আর স্বামীকে যদি সব সময় নারাজ করে রাখেন তাহলে আল্লাহ নারাজ। আমার নবী বলতে আছে যে যদি আল্লাহর পরে কাউকে সাজদা করার ইজাজত দিতাম তো প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে সাজদা করার ইজাজত দিতাম। জোরে বলে। তাহলে কতটা মর্যাদা! স্বামী স্ত্রী ভালোবাসা এমন রাখতে হবে যেন সংসারে বরকত, দুনিয়াতেই জান্নাত দুনিয়াতেই জাহান্নাম। যদি সুন্দর ভালো চরিত্রের আখলাকের স্ত্রী থাকে, ওই বাড়িতে বরকতের শেষ থাকবে না। জোরে বলে। টাকাই শুধু সবকিছু নয়। একটা বাড়িতে একটা মাস্টার আছে, তার স্ত্রীর চরিত্র ব্যবহার এমন যে সে মাস্টার বটে কিন্তু মনে করে যদি আজ যদি চাষা হয়ে থাকতাম আরো ভালো হতো। এই বাড়িতে জীবনে সন্তান সুখ পেলাম। স্ত্রী এমন নয় যে ফট করে চেঞ্জ করে দিবে, কিন্তু মা সব সময় মাথা ঠান্ডা করে স্বামী কোনো কথা বলতে গেলে চুপ করে শুনে থেকে যেন আপনার সম্মান ঘটে যাবে না, ইজ্জত বেড়ে যাবে। জোরে বলে। কিন্তু আমরা কি করি, একটা কথা বললে দুটা কথা আমরা উত্তর করার চেষ্টা করি। খাবার এমন ভাবে পরিবারে চালান মিল মোহাব্বতে, যেমন হযরতে খাদিজা স্বামীর মোহাব্বতে কথা থেকে কথার গাড়ি হীরা পর্যন্ত খাবার পৌঁছে দিতে নবীর মোহাব্বতে। জোরে বলে। যেই নবীর মোহাব্বতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গাড়ি হীরাতে খাবারগুলো পৌঁছে দিতেন, আমার নবী মুস্তাফা খোদার ধ্যানে থাকতেন। এই করতে করতে বেশ আপনার কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ করে একদিন আমার নবী স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে শুরু করলেন। রাত্রে স্বপ্ন দেখে যা রাত্রে দেখেছে দিনে তাই বাস্তব হচ্ছে, রাত্রে যা দেখে দিনে তাই বাস্তব হচ্ছে। এবার গাড়ি হীরাতে আমার নবী গিয়েছেন সেই জায়গায় খোদার ধ্যানে। আর সেই জায়গায় একটা বাবা আপনার ঘন্টির মতো আওয়াজ শুনতে পাচ্ছে। ঘন্টির মতো আওয়াজ শুনতে পাওয়ার সময় তারপরে আস্তে আস্তে বিকট আওয়াজ হয়ে আসলো। তারপরে একজন যেন আওয়াজ দিতে আছে। এবার সঙ্গে সঙ্গে সামনে চলে আসলো একজন ব্যক্তি। আর সে কে, সে আর কেউ না, সে হলো জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কাছে আসলেন। আর নবীকে আসার পরে সেই দিন বলতে আছেন ইকরা। नबी बोलते हैं माना बेकारी, मैं पढ़ने वाला नहीं हूँ। আবার বলতে আছেন ইকরা, তুমি পড়ো। মানা বেकारी, मैं पढ़ने वाला नहीं हूँ। আবার বলছে ইকরা। যেমন আমার নবীকে জড়িয়ে ধরলেন আর ছেড়ে দিয়ে বললেন ইকরা, তুমি পড়ো। আমার নবী বললেন মানা বেकारी, আবার জড়িয়ে ধরলেন, আবার ছাড়লেন, আবার বলে ইকরা। নবী বললেন মানা বেकारी, আর তারপরে আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতগুলো যখন পড়তে লাগলেন তখন আমার নবী মুস্তাফা পড়তে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এই কোরআনের সূরা আলাকে এই প্রথম আয়াত, তিন আয়াত আপনাকে পড়ে শোনালেন। আমার নবী মুস্তাফা পড়তে শুরু করলেন। এখানে কয়েকটা কথা বলি বাপ। এখানে অনেকে বলে ইকরা তুমি পড়ো মানা বেকারি, এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে এটা লফজ আছে মানা বেকারি, इसका मतलब है कि मैं पढ़ने वाला नहीं हूँ। और जो यदि बोले मैं पढ़ना नहीं जानता हूँ तो
एक तो तर्जमा भूल এটা মুজারের সেখানে से फाइलेर सेगा और जानता हूं এটা हाले और मैं जानने वाला नहीं हूं इल मुस्तकबिल। तो बिरादर मुअज्जज मोहतरम तो नबी के যখন বললাম আমি পড়তে জানি না তো জানি না তো তারপরে পড়লে কেমন করে জোরে বলে তরজমা এটা নিজে ভুল সেম আপনার গ্রামার মাআনা বিকারি মাআনা বিকারি যে আছে তো এই আয়াতে মাআনা বিআকিল এটা একটা লফজ আছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডতে একজন সাহাবী আপনার বাইরে গিয়েছিলেন আসার পরে ওনাকে গোশত দেওয়া হলো তো গোশত দেওয়ার পরে ওই গোশত যখন দিলে বলে কিসের গোশত বলে যে এটা গোশত আছে কুরবানির মানে 3 दिन পরে দিচ্ছে तो बोलছে মা আনা বিআকিল मैं खाने वाला नहीं तो एक কথার কি তরজমা করবে मैं खाना नहीं जानता हूं জোরে বলো একই গ্রামার একই লফজ একই সব শুধু আকিল আর কারি এই দুটোই ফারাক আকল মানে হচ্ছে খানা কারি মানে পড়নে वाला তো বিরাদার মুআজ্জাজ তো ওই জায়গাতে এখানে কি বলা হলো তরজমা मैं खाने वाला नहीं हूं तो এখানে मैं खाने वाला नहीं हूं যখন বললে তো ওখানে বলতে হয় मैं पढ़ने वाला नहीं हूं জোরে বলে तो यदि मैं पढ़ना नहीं जानता हूं तो बोले मैं खाना नहीं जानता हूं खाना कोई जाने ना खेते तो बिरादर मुअज्जज मोहतरम चार अकल নাই তার কি খাটবে बिरादर मुअज्जज मोहतरम তো যাই হোক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামানে ওয়াহি অবতীর্ণ হয়ে যাওয়া আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসলেন আসার পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে আছেন জামিলুনি আমাকে চাদর দাও আমার বিশ্ব নবী ঠান্ডায় কাঁপছেন শরীর খানা কাঁপতে আছে আর এদিকে আমার শরীর দ্বারা মাথা দ্বারা পেশানি দ্বারা ঘাম বইতে আছে ব্যাপারটা কি কিছুক্ষণ পর হলো আমার নবী মুস্তাফা শরীর খানা সুস্থ আপনার স্থির হয়ে গেল এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমার নবী বলতে আছেন ও খাদিজা ব্যাপার হচ্ছে এটা আমি ঘাগারে হীরাতে ছিলাম সেই জায়গাতে আমি প্রথমে ঘন্টির মতো আওয়াজ শুনতে পেলাম আস্তে আস্তে আওয়াজ বিকট হয়ে আসলো আমার সামনে একজন ব্যক্তি আসলেন আসার পরে আমাকে জড়িয়ে ধরলেন আবার আমাকে ইকরা বললেন আমি বললাম মা আনা বিকারি আবার জড়িয়ে ধরলেন আমি বললাম মা আনা বিকারি আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক এই আয়াতগুলো যখন পাঠ করে শোনালেন আমি তখন পড়তে শুরু করলাম জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আমার প্রিয় স্বামী মুহাম্মদ আপনি চিন্তা করিয়েন না এটার বিষয়ে আমার ফুফাতো ভাই রয়েছে আমি তার কাছে যাব যার নাম হচ্ছে ওয়ারাকার কাছে গেল যাওয়ার পর আমার বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে গেলেন আর যাওয়ার পর ওয়ারাকাকে জিজ্ঞাসা করতে লাগলেন এই বিষয়ে কি ব্যাপার ওয়ারাকাকে সমস্ত ঘটনা শোনালেন সে তাওরাত জাবুর পড়তে জানতেন সে নাসরানি হয়ে গিয়েছিল আর সে তার তরজমাগুলো আরবিতে করতে ওয়ারাকা বলতে আছে এই জন্যই তার অনেক বয়স হয়ে গিয়েছিল চোখ দিয়ে দেখতে পাই না কানে অল্প শুনতে পাই সে আফসোস করে বলতে আছে কাশ যদি আমি থাকতাম সেই দিন যেই দিন মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হবে নবী আমার শুনে তাজ্জুব হয়ে গেলেন কি ব্যাপার মক্কা থেকে কেন তাড়ানো হবে বলে হ্যাঁ প্রত্যেক নবীগণেরই এই অবস্থা হয়েছে আপনি আর কেউ না আখেরি জামানার নবী আপনি হচ্ছেন মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলে দেওয়ার পর নবী আমার চলে আসলেন আসার পরে কিছুদিন ওহী বন্ধ থাকলো আর কিছু দেখতে পাই না হঠাৎ করে রাস্তায় একদিন যায় আর উপরে বিজলির মতো একটা কড়ক করে আওয়াজ শুনতে পেলেন জমিন ও আসমানের মাঝখানে একজন যেন চেয়ারে বসে রয়েছে দেখতে পেলেন জিবরিল আমিনকে জিবরিল আমিন তখন আমার নবীর কাছে আসলেন আর ওহী অবতীর্ণ হলো এটি অভিজ্ঞ হলো যে যেন প্রথমে নিজের খুব ছুপিয়ে জাহিলিতে নাই বাতিনিতে যেন লুকিয়ে ইসলাম প্রচার করার দ্বীনের দাওয়াত শুরু করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমার সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
বলেন আমার কাছে ওহী অবতীর্ণ হয়েছে, আমাকে দ্বীন ইসলামের পেগাম পৌঁছানোর হুকুম দেওয়া হয়েছে। যেমন বলে দেওয়া, তখন বলে কি, বলে এটাই বলতে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার যেমন বলা হযরত খাদিজা আগে থেকে জানতেন, অনেক সব রকম ধরনের আমার নবী মুস্তাফার অলৌকিক ঘটনাগুলো দেখেছেন। খাদিজা মুগ্ধ হয়ে গেলেন, আর খাদিজা সর্বপ্রথমে কালমা পড়ে মুসলমান হলেন। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।